মাইলস্টোনের যে দুর্ঘটনা ঘটছে, বিমান দুর্ঘটনা, এটা আসলে খুবই দুঃখজনক। সেখানে কত ছোট ছোট বাচ্চার নির্মম মৃত্যু হয়েছে। তো তাদের স্মরণেই আজকে পৌরসভায় যেই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে, আমি আমার মেয়েকে নিয়ে সেখানে অংশগ্রহণ করেছি। আমি যারা নিহত হয়েছেন তাদের আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, সাথে যারা আহত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে সে বিষয়ে সরকারের প্রতি আমার আহ্বান রইল। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই ঘটনাটি ঘটছে এটা খুবই হৃদয় বিদারক। আমরা তাদের স্মরণে, যারা নিহত হয়েছে তাদের স্মরণে আজকে এখানে মোমবাতি প্রজ্বলন করি এবং 1 মিনিট নীরবতা পালন করি। আসলে আমাদের দেশে প্রতি বছর এমন একটা ঘটনা ঘটে যেখানে এরকম শত শত মানুষের প্রাণ যায়। আমরা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদের কাছে বিনীত অনুরোধ করব, তারা যেন দুর্নীতিটা কমে আয় না, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, ভবিষ্যতে যেন বাংলাদেশ এমন ক্ষতির সম্মুখীন আর না হয়। ভবিষ্যতে আমাদের স্কুল কলেজের নিরাপত্তা দিতে হবে এবং বলবো যে সব শেষে যেন শিক্ষার্থীদের এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকে সম্পূর্ণভাবে, যেন তারা নিরাপদে আসতে পারে এবং তাদের জন্য এরকম একটা নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয় যাতে তারা ভাবতে পারে যেন আমরা স্কুলে আসলে নিরাপদে আছি এবং আমরা নিরাপদভাবে ক্লাস করতে পারতেছি, যাতে তারা ভয়ে না থাকে, আতঙ্কে না থাকে, যেন আমাদের জীবন নিয়ে আছে, যেন তারা ভাবতেছে যেন আমরা ভবিষ্যতে এমন আছে যেন আমরা মারা যেতে পারি বা এরকম কিছু। এই ঘটনার পর থেকে যেন তারা সেরকম কোনো আতঙ্কে না থাকে, এরকমটাই আমরা বলবো। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যারা আহত আছে তাদের চিকিৎসা সুনিশ্চিত করা, যে তারা সঠিক চিকিৎসা পাচ্ছে কিনা এটা নিশ্চিত করা। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া তো আমাদের তেমন কিছু করার নেই, কিন্তু যারা আহত আছে তাদের চিকিৎসাটা আমরা যাতে সুনিশ্চিত করতে পারি সেই বিষয়ে আমাদের সকলের নজর দেওয়া উচিত। আজকে যে দিয়াবাড়িতে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন সেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদের অতি দ্রুত সুস্থতা কামনায় আজকে আমরা জীবনতরী মুক্তি স্কাউট গ্রুপের শরীয়তপুর জেলার পক্ষ থেকে সকলেই এই প্রার্থনার আয়োজন করেছি এবং যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের জন্য এই মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেছি আমরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।